লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসলে আপনাকে বিশেষ দৃষ্টিভঙ্গি বা সতর্কমূলক ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, যাতে ছাদ বাগানের প্রত্যেকটি লেবু ফুলগুলো পলিনেশন হয় এবং এখান থেকে যথোপযুক্ত ফলগুলো আপনি পেতে পারেন। গাছ ভর্তি শুধু লেবু আসলেই চলবে না, এই লেবুগুলোকে যথাক্রমে পলিনেশন করার মাধ্যমে সাকসেসফুলভাবে গুটি ধরানোই হলো আপনার আসল উদ্দেশ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে প্রচুর পরিমাণ লেবু ফুলকে প্রচুর হারে পলিনেশন করানোর যে বিশেষ পদ্ধতি, আর এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছের যে বিশেষ অর্থাৎ স্পেশাল পরিচর্যা করতে হবে, এক কথায় আইসিইউ পরিচর্যা যেভাবে করতে হয় সেইভাবে করতে হবে। আসুন কি সেই পরিচর্যা, কিভাবে কি করতে হবে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। যখনই আপনার ছাদ বাগানের লেবু গাছে এইভাবে কচি পাতা আগমন হচ্ছে, মনে করবেন আপনার ছাদ বাগানের বেশিরভাগ গাছগুলোতে ফুলের আগমন হচ্ছে। তবে কখনো কখনো শুধু কচি পাতা দেখিয়ে গাছগুলোকে আপনাকে হতাশ করে দেয়। তবে এক্ষেত্রে আপনি হতাশ হবেন না। আপনার কোনো কোনো গাছে হয়তো কোনো রকম ত্রুটিগত সমস্যার জন্য লেবু গাছে ফুল আসেনি। এই ফুল না আসা লেবু গাছের কী পরিচর্যা করতে হবে আজকের ভিডিওতে যেমন বলবো, ঠিক তেমনি গাছ ভর্তি প্রচুর পরিমাণ ফুল আসলে আপনি কি পরিচর্যা করবেন সেই কথাই বলবো। প্রথমেই বলে রাখি, গাছ ভর্তি লেবু ফুল পাওয়াটা আমাদের প্রত্যেক ছাদ বাগানের একটা মনের বাসনা বা কামনা। আর এই ছাদ বাগানে যখন লেবু ফুল আসে, প্রত্যেকটা লেবু ফুলকে আমরা সঠিক হারে পলিনেশন করার মাধ্যমে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পেতে চাই। তবে মনে রাখবেন, শুধু ফল বা ফুল পেতে চাইলে হবে না, আপনাকে কিন্তু পরিচর্যা করে যেতে হবে। আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, লেবু গাছের ফুল আসার পরে আপনাকে কয়েকটি বিশেষ টিপস অবলম্বন করতে হবে। টিপস নাম্বার 1, আপনাকে ছাদ বাগানে পর্যাপ্ত হারে গাছের গোড়াতে জল দিতে হবে। তবে সেই জলটি এমন জল, যে জলটি গাছের গোড়াকে কাদা করবে না, গাছের গোড়াতে জমে থাকবে না। আপনি একসঙ্গে অনেক জল দিয়ে দিলেন এমনটি না করে, সকালে একবার জল দিলেন, যে জলটির সঙ্গে সঙ্গে জাস্ট গাছের উপরের মাটিগুলো ভিজিয়ে দিল এবং সামান্য একটু ভিজা ভিজা ভাব হলো। ঠিক পড়ন্ত দুপুরবেলা একটা টানা রৌদ্র পড়ছে, আবার ঠিক বিকালের সময় আপনি আবার একটু জল দিলেন। দেখুন, আমি শ্যুট করার প্রায় 5 মিনিট আগে জল দিয়ে দিচ্ছি। অর্থাৎ একবার সকালে, একবার বিকালে জল দিন। একসঙ্গে খুব বেশি পরিমাণ জল দিলে কি হয়, বেশি জলে লেবু ফুলগুলো ড্রপ হয়ে পড়ে। ঠিক তেমনি কম জলেও লেবু ফুলগুলো ড্রপ হয়ে পড়ে। তাই আপনি পরিমাণ মতো জল সকালে এবং বিকালে দিন। এতে দেখবেন লেবু ফুল ড্রপ হয়ে যাবার সম্ভাবনা অনেক অংশে কম হচ্ছে। সম্মানীয় দর্শক, প্রিয় দর্শক, টিপস নাম্বার 2 হলো, এই সময় ছাদ বাগানে লেবু গাছে প্রচুর পরিমাণ পটাশের চাহিদা থাকে। পটাশ ছাদ বাগানের প্রত্যেকটি গাছের ফুল আসার থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত দরকারি। পটাশ কী কী কাজ করে? গাছের ভিতরকে শক্তিশালী করে, গাছের যে ফুল আসে ফুলগুলোকে প্রচুর পরিমাণ দুর্বল থেকে শক্তিশালী করে তোলে, অর্থাৎ ড্রপ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, গাছের সেল তৈরিতে সাহায্য করে এবং বাইরের আক্রমণ থেকে গাছকে প্রচুর পরিমাণ প্রোটেক্টিভ অবস্থা দেয়। টিপস নাম্বার 3 হলো, এই সময় যেমন পটাশ সার প্রয়োগ করতে হবে, ঠিক তেমনি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্টও প্রয়োগ করতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে রিপ্রোডাক্টিভ সেল তৈরি করে, প্রচুর পরিমাণ পলিনেশনের হার বাড়ায়, গাছে ফুলে প্রচুর পরিমাণ রেণু তৈরি করে এবং এক কথায় গাছকে ফুল আনার দিকে, ফুল থেকে ফল আসার দিকে এগিয়ে দেয়। তাই আপনাকে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টও ব্যবহার করতে হবে আপনার সাধ্যমতো। এবারে বলি, এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশ কিভাবে ব্যবহার করবেন। দেখুন, আমি প্রথমেই বলেছি যে মাইক্রোনিউট্রিয়েন্ট যখন ব্যবহার করবেন তখন কিন্তু অবশ্যই পটাশ সার ব্যবহার করবেন না, এমনটি কিন্তু বলিনি। মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পটাশ আপনি একত্রে আপনার সময়কে বাঁচানোর জন্য ব্যবহার করতে পারেন। এবার আসি, যদি বলি পটাশ সার হিসাবে আপনি কি ব্যবহার করবেন, আপনি হয়তো কনফিউজ হয়ে যাবেন। তবে এক্ষেত্রে কনফিউজ হয়ে যাবার কোনো কারণ নেই। আমি আপনাকে বলি, পটাশ সাধারণত 2 প্রকার। একটা হচ্ছে লাল পটাশ, যেটা আমরা সবাই চিনি,
যেটাকে মাঠে বা বিভিন্ন জমি চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অপরটি হলো 0050, যেটাকে সালফেট অফ পটাশ নামে অভিহিত করা হয়। এই দুটি পটাশই ছাদ বাগানে লেবু গাছের জন্য ব্যবহার করা যায় বা অপরিহার্য হিসাবে ব্যবহার করা হয়। প্রথমেই বলি, যদি আপনি লাল পটাশ ব্যবহার করতে চান, টবের গোড়াতে যে জল দেবেন সেই জলে খুব সামান্য পরিমাণ দিয়ে একটু 5 মিনিট থেকে 7 মিনিট ভালো করে গুলে নিলে দেখবেন এই পটাশটা গুলে যাচ্ছে। এই পটাশটাই কিন্তু গাছের গোড়াতে দেবেন। এটা গাছের শিকড়কে শক্তিশালী করবে। এক কথায় গাছের কিন্তু ফুল ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। দ্বিতীয় যে পটাশের কথা বললাম, সাদা পটাশ, যেটা 100% ওয়াটার সলেবল, অর্থাৎ জলে গোলা। এটি কিন্তু যখনই ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার ছাদ বাগানে শুধুমাত্র গাছে স্প্রে করার জন্য ব্যবহার করবেন। তবে অনেকে গাছের গোড়াতে দেওয়ার জন্য ব্যবহার করছেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে এটি মূলত গাছে স্প্রে করার জন্য। যখন প্রচুর পরিমাণ ফুল আসে লেবু গাছে, এটাকে বলা হয় হেভি ফ্লাওয়ারিং। দেখুন এই মুহূর্তে ছাদ বাগানে এই গাছটি দেখুন হেভি ফ্লাওয়ারিংয়ে স্টেজে আছে, অর্থাৎ প্রচুর পরিমাণ ফুল আছে। একটি লেবু গাছে যদি এত পরিমাণ ফুল হয়, এটা কিন্তু থাকবে না, ভেঙে যাবে। তাই অনেক ফুল ঝরে পড়বে, এটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করার কারণ নেই। তবে লিমিটের বাইরে যখন ফুল ঝরে পড়ে তখন কিন্তু অবশ্যই চিন্তার বিষয়। তাই ফুল যাতে সঠিক পদ্ধতিতে পলিনেশন হয় এবং সঠিক ফুল যাতে পড়ে না যায়, তার জন্য আপনাকে পটাশ দিতে হবে। এটা 0050 সালফেট অফ পটাশ। এটাতে প্রচুর পরিমাণ পটাশ থাকে, এক কথায় 50%। তবে অনেকে রাসায়নিক পটাশ পছন্দ করেন না, তারা জৈব পটাশ হিসাবে পেঁয়াজের খোসা বা কলার খোসা ভিজিয়ে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা রেখে গাছের গোড়াতে দিতে পারেন, দিনে 2 বার, যেমনভাবে ভিডিওর শুরুতেই আমি জল দেওয়ার কথা বলেছি। এবার আসি মাইক্রোনিউট্রেন্টের কথা। মাইক্রোনিউট্রেন্ট ছাদ বাগানে প্রত্যেকটি গাছে জরুরি। মাইক্রোনিউট্রেন্ট গাছের রিপ্রোডাক্টিভ সেল তৈরি করে, পলিনেশনের হার বৃদ্ধি করে, এটা কিন্তু অবশ্যই বলেছি। তাই মাইক্রোনিউট্রেন্ট হিসাবে বাজার চলতি বিভিন্ন মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করতে পারেন। আপনি সোলোবার, বোরন, মোবোবিন, আরও নানা ধরনের মাইক্রোনিউট্রেন্ট আছে, সেগুলো দিতে পারেন। তবে আমি আপনাকে ওয়াটার সলেবল বোরন 20% দেবো। 1 লিটার জলে মাত্র 1 গ্রাম বোরন ভালো করে মিশিয়ে এর সঙ্গে আপনি 1 গ্রাম অবশ্যই 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ, আমি বলেছি মোবোবিন বা বোরন সঙ্গে কিন্তু পটাশ একসঙ্গে মিশিয়ে কিন্তু গাছে দিতে পারেন। এক কথায় পটাশ এবং মাইক্রোনিউট্রেন্ট একত্রে মিশিয়ে ছাদ বাগানে গাছে প্রয়োগ করা যায়। এটি কিন্তু অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ বিষয়। কোনো প্রকার দিলে গাছের ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। দুটি পদার্থ একত্রে পেয়ে গাছ শক্তিশালী হয়ে উঠবে। তাই ফুল আসলে অবশ্যই আপনার ছাদ বাগানে এই টিপসগুলো ব্যবহার করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো গাছে কচি পাতাতে বিভিন্ন পতঙ্গ বা পোকার আক্রমণ। দেখুন, পতঙ্গ বা পোকার আক্রমণ অবশ্যই হবে। এর জন্য আপনাকে ফাঙ্গিসাইড বা কীটনাশক ব্যবহার করতে হবে। অনেক সময় দেখবেন লেবু পাতাগুলো কালো হয়ে যাচ্ছে, ফুলগুলো ঝরে পড়ছে, পোকা কেটে দিচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে অবশ্যই ভালো মানের একটা ফাঙ্গিসাইড এবং কীটনাশক অল্প ডোজ দিয়ে গাছে স্প্রে করবেন ঠিক সন্ধ্যার পরে কেন বলছি, সারাদিনে বিভিন্ন পলিনেটকারী পতঙ্গ থাকে, দিনের বেলা স্প্রে করলে এর কটু গন্ধতে তার আশেপাশে আসবে না, এতে পলিনেশনের সমস্যা হবে এবং গাছ এক হিসাবে সমস্ত ফুলগুলো ঝরে পড়বে। তাই সন্ধ্যার পরে যখন পতঙ্গরা তার নিজেদের ঘরে আশ্রয় নেয়, সেই সময় একদম ফাঁকা সময়, আর সারা রাতের মধ্যে এর কিন্তু রিয়াকশান কেটে যায়। তাই এই সময়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই পদ্ধতিতেই ছাদ বাগানে ফুল আসে লেবু গাছগুলোকে গুরুত্বপূর্ণ পরিচর্যা করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। এবার চলুন, যে গাছগুলোতে সবেমাত্র কচি পাতা এসছে, ফুল আসেনি, সেই গাছগুলো কি করবেন। যে গাছগুলো কচি পাতা এসছে, ফুল আসেনি, ধরে নেন আপনার ছাদ বাগানে এই গাছগুলোতে ফুল আসবে না। তবে এখনও চেষ্টা চালিয়ে যেতে হবে। পর্যাপ্ত পরিমাণ আপনাকে পিজিআর ব্যবহার করতে হবে, যে কোনো ভালো মানের একটা পিজিআর দিন এবং গাছগুলোকে আরেকটু স্ট্রেচ দিন। এর মধ্যে ছাদ বাগানে কিছু গাছের ডাল শুকিয়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তাই ফুল না আসা লেবু গাছকে আপনি অবশ্যই এখনও স্ট্রেচ দিতে পারেন। তবে অতিরিক্ত স্ট্রেচ দিতে গেলে গাছের অনেক সমস্যা হতে পারে। তাই আপনি জলটা 2 দিন বাদে দেবেন। আগে 1 সপ্তাহ দিচ্ছিলেন, এখন 2 দিন বাদে দেবেন। দেখবেন কচি পাতা তো অবশ্যই আপনাকে গাছে আনতেই হবে বা কচি পাতা আসবে। এর সঙ্গে যদি ফুল এসে যায় সে কথা আলাদা, কিন্তু ফুল না আসলে আপনাকে পিজিআর ব্যবহার করতে হবে, পটাশ, মাইক্রোনিউট্রেন্ট মাঝে দিতে হবে। দেখবেন এই দিয়ে গাছ, ছাদ বাগানে লেবু গাছে ফুল আসার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। তাই যে সমস্ত লেবু গাছে সবেমাত্র কচি পাতা এসে গেছে, এখনও ফুলের দেখা পাননি, তারা যেভাবে পরিচর্যা করার কথা বললাম সেইভাবে পরিচর্যা করুন, দেখবেন প্রচুর পরিমাণ ফুল আপনার ছাদ বাগানে হয়তো আগামী দিনে আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।